മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക് വിണ്ണിൽ വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക് ഈദ് മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക് വിണ്ണിൽ വാനിൽ আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার পেজে সমস্ত আপু ভাইয়াদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈদ ব্লগ। ঈদের দিন সকালবেলা যে কাজটা সবার প্রথম হয়, রাফির মসজিদে যাওয়া, ওর রাফির দাদার মসজিদে যাওয়া, আর রাফির ফুপা ওর ভাইয়া নাবিল সবাই মসজিদে যায়, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে ঈদের দিন মানেই হলো সকালবেলা পুরুষদের মসজিদে যাওয়ার একটা ঘনঘটা প্রস্তুতি থাকে। তো রাফি যেহেতু বাবা নেই, তাই ওর দাদা ফুপাদের সাথে মসজিদে যেতে হয়। যদিও আমার এই দিনটা আসলে ওর বাবার কথা বেশি মনে পড়ে, কারণ ওর বাবার সবথেকে প্রিয় ছিল কুরবানি ঈদ। প্রতি বছর ওর বড় গরু কুরবানি দেওয়ার শখ ছিল, তাই ও বেতনের টাকা থেকে প্রতি মাসে টাকা আলাদা জমিয়ে রাখতো কুরবানি দেওয়ার জন্য। যদিও এখন সবই স্মৃতি, আর স্মৃতিগুলো আঁকড়িয়ে বেঁচে আছে সন্তানদের জন্য। তো আসলে ওর কথা বলতে গেলে আর পুরো ব্লগটি আর কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, আসলে কষ্ট নিয়েই জীবনে বেঁচে থাকতে হবে। আর এই তো রাফি মসজিদ থেকে চলেও এসেছে, আর ওকে দেখি অনেক কিছু এখন ভুলে থাকি। ওর বাবার মতো করে ওর হাঁটা চলা সব কিছুই আসলে ওর অভ্যাসগুলো সবই ওর বাবার মতো। তো এই তো ছেলে মসজিদ থেকে এসেছে, আর অন্যদিকে আমি পাস্তা রান্না করবো, সেজন্য পাস্তাগুলো সিদ্ধ করেছি। আর এখন ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই মুরগির মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি সেমাই রান্না করছি। আর এই তো রাফি একটা সুন্দর গেঞ্জি পরেছে একদিনের কষাই, তো এখন সে তাড়াতাড়ি নিচে যাবে। আর এখন তো সে তার বাবার মতো বড় গরুর তারও শখ, সে তার বাবার অভ্যাসগুলোই পুরো পেয়েছে। আর এই তো গরু জবাইয়ের জন্য সে নিজেই একা একা নেমে পড়তেছে। তো এই তো আমার ওনার আঁচল দিয়ে ও মুখটা মুছে এখন নিচে নেমে যাচ্ছে। ও কুরবানি গরু এখন গোসল টোসল করিয়েছে, আর এখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো ও নিচে নেমে গেছে, ওর দাদা, তারপর নাসির ভাই সবাই নিচে নেমে গেছে। আমাদের গ্যারেজে গরু জবাই দেওয়া হচ্ছে। আর অন্যদিকে আমি ফ্রোজেন গাজর কুচি দিয়ে দিয়েছি, আর বরবটিও দিয়ে দিয়েছি। গাজর কুচি বরবটি দিয়ে এখন আমি আবার ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ হয়েই গেছে, একটু ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে একটা ডিম ফেটে দিয়েছি। তো ডিম দেওয়ার পরে আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর পাস্তা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে পাস্তার যে মশলা, সেই মশলা দিয়ে দিয়েছি। প্যাকেটের মধ্যে এই মশলা থাকে। তো ভালোভাবে নেড়েচেড়ে এখন টমেটো সস দিয়ে দিব। আর পাস্তাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ঈদ মানেই হলো আমাদের গৃহিণীদের রান্নার একটা পুরো ধকল যায়। আর ঈদের সময় সবাই আনন্দ করলেও আমাদের রান্নাঘরেই থাকতে হয়। তো রান্না করতে করতে আমাদের ঈদের দিন পার হয়ে যায়। আর কুরবানি ঈদ আসলে তো কথাই নেই, গরু নিয়ে সারাটা দিন গরুর মাংস নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো কী আর করার, তারপর ঈদের দিন সবার ভালো লাগার একটা দিন থাকে। তো এই তো আমি আবার গলাটা শুকিয়ে গিয়েছে, তাই ফ্রিজ থেকে পায়েস নিয়ে পায়েস খেলাম। তো এই পায়েসটা অনেক মজা হয়েছে। তো ফ্রিজের ঠান্ডা পায়েসটা খেয়ে মনে হচ্ছে খুব একটা ভালো জিনিস খেয়েছি। তো এই তো আমি চা জাল দিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু চাকর বাসা, তাই চা না খেলে তো চলবেই না। তাই সকাল এখন বাজে 8টা, আর চা জাল দেওয়াও আমার হয়ে গেছে। সব কাজ শেষ করে আমি এখন ডাইনিং রুমে একটু বসেছি। আর এদিকে বড় আপা ছাদে গিয়েছিল, ছাদ থেকে পুঁইশাকের পাতা নিয়ে এসেছে। পুঁইশাকের পাতাগুলো কত বড় হয়েছে। তো এগুলো কিন্তু মাছের সাইডে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি, এর জন্য পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে, লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে ধুয়ে রাখা পোলার চাল আর মসুর ডাল দিয়ে দিয়েছিলাম। তো আমি আবার চালটাকে ভালোভাবে একটু ভেজে পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা কমে গিয়েছে। এখন চুলা আঁচটা একেবারে মাঝারি করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ এই তো আমাদের কোরবানির মাংস চলে এসেছে। যদিও এখনও গরু কাটাকাটি চলছে গরুর, তারপরেও এই মাংসটা আখ মাংস দিয়েছে। তো এখন আমি মাংসটাকে রান্না করবো। আর কুরবানির দিন এই গরু জবাই দিয়ে টাটকা মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর এতে সওয়াবও হয় অনেক। তো সেজন্য আমরা আর আগের ফ্রিজের মাংস রান্না করিনি। কুরবানি দেওয়ার পরে এই মাংসটা দেয় আমাদের, উঠিয়ে তারপরে আমরা এটাকে রান্না করি, আর এটা দিয়েই সবাই দুপুরে খাবার খায়। তো এই তো আমি মাখিয়ে ঝাঁকিয়ে কিন্তু মাংসটা রান্না করব। আর মাংসটা কিন্তু আমি আজকে আমার মেজবানি মাংসের মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো চট্টগ্রামের মেজবানি মাংসর যে স্বাদ, সেটা আমার এই মাংসের মধ্যে পুরোটাই ছিল। আমার এই মাংসটা খেয়ে সবাই অনেক মজা বলেছে। তো আমি সব মশলা দিয়ে এখন ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়েছিলাম।
তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর প্রথমে চুলার জালটা বাড়িয়ে দিতে হয় যেহেতু অনেক মাংস। তো চুলার জালটা বাড়িয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি একটু পরপর। আর কুরবানির মাংসের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই তো আমি কিন্তু দিয়ে দিলাম আমার শাহী মেজবানি মাংসের মশলা, যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংস। তো এই তো মশলাটা দেওয়ার পরে আমি এখন আবার নেড়েচেড়ে দিয়েছি। আর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তো রান্নাবান্না করতে করতে আমাদের মাংস চলে এসেছে। আর এই তো মাংস এখন মানে গুছগাছ হবে, সবাইকে দেয়া, তারপরে নিজেদের রান্না করার জন্য রাখতে হবে, আবার কিছু মাংস ফ্রিজে রাখতে হবে, আত্মীয় স্বজনদের দিতে হবে, গরিব মিসকিনদের দিতে হবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু মা মাংস মানে পাতিলে পাতিলে উঠিয়ে ফকির মিসকিনদের দিচ্ছে, যে আসছে সে। তো যাই হোক, মাংস ভাগাভাগি করে সবাইকে দেওয়ার পরে নিজেদের ফ্রিজে কিছু মাংস উঠিয়ে রেখেছি। আর এখন রান্না করার জন্য বিশাল বড় 3 পাতিল নিয়ে এসেছে। আর আমরা কিন্তু মাংস বেশি করেই রান্না করে রাখি, কারণ ঝুরা মাংস আমাদের খেতে অনেক ভালো লাগে। আর এই মাংসটা আজকে রান্নালে যেভাবে ঝুরা হবে, পরে আপনি যদি যতই রান্না করেন, যতই জাল দেন, কিন্তু কখনোই এই মাংস আর ঝুরা হবে না। তাই ঈদের দিন আমরা বেশি করে মাংস রান্না করি। আর এই তো মাংসর কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই তো এটা হলো ঈদের দ্বিতীয় দিন সকালবেলা। তো সকালবেলা আবার মাংসগুলো জাল দিয়ে নিচ্ছি, যেহেতু কালকে মাংসগুলো অনেকক্ষণ রান্না করেছি, তারপরে আজকে আবার সকালবেলা জাল দিচ্ছি যেহেতু অনেক গরম পড়ে গেছে। আর এই তো মাংসগুলো কিন্তু অলরেডি ঝুরা হতে শুরু করেছে। তো এই মাংসগুলো দিয়ে কিন্তু রুটি খান বা ভাত খান অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ঈদের স্পেশাল ব্লগ মানেই হলো রান্নাবান্নাময় একটা ব্লগ। তো আজকে এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে সবার। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।